চেষ্টা করছি সবটাকেই এমসিকিউ এ কনভার্ট করে করানোর। অটোমেটিক্যালি এইটা করতে গিয়ে কত হবে, আমি শর্ট টেকনিক শিখিয়েছিলাম এর আগে। ওয়াই স্কোয়ার হয়ে গেল ওয়াই ওয়াই ওয়ান, ডিআর ডি থিটা ইকুয়ালস টু log cos theta divided by n square plus r square to the power 3/2. দেখো, তোমরা জানো যে এর আগে এসএসসিতে বা মাদ্রাসাতে এমসিকিউ কোশ্চেন ছিল না, তো আমি চেষ্টা করছি সবটাকেই এমসিকিউ এ কনভার্ট করে করানোর। অটোমেটিক্যালি এইটা করতে গিয়ে বেশ কিছু ইজি কোশ্চেন আসবে, আবার কিছু টাফ কোশ্চেনও আসবে। 1998 থেকে দুটো প্যাটার্নে আমি করাবো, একটা হলো জেনারেল কোর্স আর একটা হচ্ছে অনার্স কোর্স। দুটো পরীক্ষা হতো তোমরা জানো আগে, একটা পাস কোর্সের একটা অনার্সের। তো জেনারেল কোর্স এবং অনার্স কোর্স, ব্যাকেটে যেটা জিসি লেখা থাকবে সেটা জেনারেল কোর্স, আর যেটা এইচএস লেখা থাকবে সেটা অনার্স কোর্স। বেশ কিছু সহজ প্রশ্ন পাবে, কারণ পাস কোর্সে আগে সহজ কোশ্চেনই আসতো, জটিল কোশ্চেন আসতো না। এবং যে সমস্ত প্রশ্ন এর আগে থাকতো আমি প্রত্যেকটাকে এমসিকিউ এ কনভার্ট করে করাবো, যাতে তোমাদেরকে এমসিকিউ এ দিতে হবে, দিতে কোনো অসুবিধা না হয়। আজকের প্রথম প্রশ্ন, এটা 1998 এ পড়েছিল, বলেছে গিভেন xn ইকুয়ালস টু n বাই n প্লাস 1। এটা ওখানে অটোমেটিক্যালি এমসিকিউ এ ছিল না, ওখানে প্রমাণ করতে দিয়েছিল যে xn মনোটোনিক ইনক্রিজিং উইথ লিমিটিং ভ্যালু 1। তো এখানে সেটাই আমরা অপশনে দিয়েছি, তোমাদেরকে জাস্ট চেক করতে হবে মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং আর লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালুটা এক্ষেত্রে চেক করা খুবই সোজা। xn ইকুয়ালস টু আমরা লিখে নিতেই পারি 1 বাই 1 প্লাস 1 বাই n, যেহেতু 1 বাই n এর লিমিটিং ভ্যালু 0, তাহলে ইন লিমিট xn ইকুয়ালস টু 1, এটা আমরা লিখে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। এবার মনোটোনিক ইনক্রিজিং কি ডিক্রিজিং এইটা আমাদেরকে চেক করতে হবে। তার জন্য দরকার xn প্লাস 1 মাইনাস xn। যদি ইনক্রিজিং হয় তাহলে এটা গ্রেটার দ্যান 0 হবে, যদি ডিক্রিজিং হয় তাহলে এটা লেস দ্যান 0 হবে। তাহলে n প্লাস 1 বাই n প্লাস 2 মাইনাস n বাই n প্লাস 1, এটা আমরা লিখতে পারি। যদি আমরা লসাগু করি তাহলে n প্লাস 2 মাল্টিপ্লাইড বাই n প্লাস 1, আর এখানে n প্লাস 1 এর স্কোয়ার মানে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 মাইনাস n স্কোয়ার মাইনাস 2n। তাহলে আলটিমেট 1 বাই n প্লাস 2 গুণ n প্লাস 1 ডেফিনেটলি গ্রেটার দ্যান 0। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, xn প্লাস 1 গ্রেটার দ্যান xn ফর অল n, দ্যাট ইজ xn স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। আমার এখানে অপশনে মনোটোনিক ইনক্রিজিং থাকলে আমরা মনোটোনিক ইনক্রিজিং অপশনটাই নেব। তাহলে xn ইজ মনোটোনিক ইনক্রিজিং উইথ লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু 1। এটা ছিল একটা সালের কোশ্চেন। তো সমস্ত সালের কোশ্চেনটাই কভার করার চেষ্টা করব। এই পিরিয়ডে প্রথমে যেগুলো করাচ্ছি এগুলোর মধ্যে তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকবে, ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকবে, আর রিয়েল অ্যানালিসিসের পার্টটা থাকবে। একটা একটা করে আমরা শেষ করব। নেক্সট, এটাও 1998 পড়েছিল, পাস কোর্সের কোশ্চেন ছিল, ওখানে এটা এমসিকিউ এ নয়, প্রমাণ করতে দিয়েছিল, আমি এটাকে এমসিকিউ এ জাস্ট কনভার্ট করেছি। বলেছে ইফ fxy ইকুয়ালস টু e টু দি পাওয়ার ax প্লাস by phi অফ ax মাইনাস by, তাহলে b ডেল f ডেল x প্লাস a ডেল f ডেল y তার ভ্যালু কত হবে।
তাহলে প্রথমে আমরা ডেল এফ ডেল এক্স এখান থেকে ক্যালকুলেট করব এবং ডেল এফ ডেল ওয়াই ক্যালকুলেট করব, তারপরে চেন রুলে বসিয়ে দিলেই অটোমেটিক্যালি এটা চলে আসবে। এখানে প্রোডাক্ট ফাংশন আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই, যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এটা দেবে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ফাই অফ এক্স মাইনাস বিওয়াই। ফাই পার্টটাকে এখানে আমরা আনচেঞ্জ রাখলাম। পরবর্তীতে ফাই অফ এক্স প্লাস বিওয়াই এর ডেরিভেটিভ হবে ডেফিনেটলি এক্স প্লাস বিওয়াই এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে এখানেও আমরা সেই একটা এই পাবো। তাহলে এক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াইটা অপরিবর্তিত থাকবে, ফাই ড্যাশ এক্স মাইনাস বিওয়াই। তাহলে এ ইন্টু এফ এক্স ওয়াই প্লাস এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ফাই ড্যাশ এক্স মাইনাস বিওয়াই। একই রকম ভাবে আমরা ডেল এফ ডেল ওয়াই এটাও ক্যালকুলেট করব, ডেল এফ ডেল ওয়াই বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ফাই অফ এক্স মাইনাস বিওয়াই। এক্ষেত্রে এবার ফাই এর ডেরিভেটিভ হবে এবং সেক্ষেত্রে এক্স মাইনাস বিওয়াই এর ডেরিভেটিভ হলে আমরা মাইনাস বি পাবো, এক্স প্লাস বিওয়াই ফাই ড্যাশ এক্স মাইনাস বিওয়াই, দ্যাট ইজ বি ইন্টু এফ এক্স ওয়াই মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ফাই ড্যাশ এক্স মাইনাস বিওয়াই। আমাদেরকে কার ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছে, বি ডেল এফ ডেল এক্স প্লাস এ ডেল এফ ডেল ওয়াই। তাহলে বি ডেল এফ ডেল এক্স প্লাস এ ডেল এফ ডেল ওয়াই, এটা হলো ডেল এফ ডেল এক্স এর ভ্যালু, তার সাথে আমরা বি গুণ করছি, তার মানে এ বি এফ এক্স ওয়াই প্লাস এ বি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ফাই ড্যাশ এক্স মাইনাস বিওয়াই। এটার সাথে আমরা এ গুণ করছি, দিয়ে যোগ করছি, তাহলে এ বি এফ এক্স ওয়াই মাইনাস এ বি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ফাই ড্যাশ এক্স মাইনাস বিওয়াই। ডেফিনেটলি এ বি ইন্টু এই পার্টটা এই পার্টের সাথে ক্যান্সেল হয়ে গেল, তাহলে টু এ বি এফ এক্স ওয়াই। তাহলে চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে, অপশন 3 এক্ষেত্রে রাইট অপশন। আবারও বলছি, ওখানে যখন 1998 প্রশ্নটা এসেছিল তখন কিন্তু ওখানে প্রুফ দ্যাট দিয়ে কোশ্চেনটা এসেছিল, কারণ তখন এমসিকিউ এর প্যাটার্নটা ছিল না। এখন আমাদেরকে যাবতীয় কিছু এমসিকিউ এ কনভার্ট করে করতে হবে, এবং যে কারণে আমি এমসিকিউ এ কনভার্ট করেই তোমাদেরকে করাবো। কোশ্চেন 3 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন 3টা ভালো করে তোমরা পড়ো। বলেছে টোটাল সারফেস এরিয়া অফ এ ক্লোজড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ গিভেন। একটা ক্লোজড রাইট সার্কুলার সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়াটি তোমাকে দেওয়া আছে। বলেছে দ্য ভলিউম ইজ ম্যাক্সিমাম, ওই রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউমটা ম্যাক্সিমাম হবে when the height is equal to twice the diameter of the base, যখন হাইটটা ডায়ামিটারের 2 গুণের সমান। হাইট ইজ ইকুয়াল টু দ্য ডায়ামিটার অফ দ্য বেস, হাইট ডায়ামিটারের সমান। হাইট ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ দ্য ডায়ামিটার অফ দ্য বেস, হাইট ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য বেস। এটাও 1998 WBSSC এর কোশ্চেন পাস করছে। বুঝতে পারছো তো? প্রশ্ন কিন্তু তখনও খুব সোজা থাকতো তা কিন্তু নয়, মানে সোজা কথা প্রথমবারের এসএসসি যেটা শুরু হয়েছিল তখনকার কোশ্চেন, এটা আমি তখন ক্লাস 4 পড়ি। এটা হলো সেই সময়কার কোশ্চেন। তো প্রথমে বলো একটা রাইট সার্কুলার সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া কত হয়। টোটাল সারফেস এরিয়া অফ এ ক্লোজড, ক্লোজড বলার অর্থ মাথা এবং নিচটা ঢাকা আছে, এটা যেন তুমি ধরে নাও। রাইট সার্কুলার সিলিন্ডার কত হয়, ফর্মুলাটা 2 পাই আর স্কোয়ার, এটা হলো উপর আর নিচের জন্য, আর বেডটার জন্য 2 পাই আর এইচ। আবার অনেকে এভাবে মনে রাখে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। যাই হোক, এটা হলো টোটাল সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার।
বলেছে দিস ইজ গিভেন, তার মানে এর ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ধরে নিচ্ছি দ্যাট ইকুয়ালস টু 2 আলফা, আলফা কনস্ট্যান্ট। 2 আলফা কেন ধরলাম তোমার মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু ডান দিকে 2 আছে তার জন্য 2টা ধরে নিলাম, এটা একটু কাজ করতে সুবিধা হয়। তুমি 2 না ধরে আলফা ধরলেও কোনো অসুবিধা ছিল না, আলফা কনস্ট্যান্ট হলে 2 আলফাও কনস্ট্যান্ট, এই 2টাকে ক্যান্সেল করে কাজ করতে সুবিধা হবে, তার জন্য এটা নেওয়া, এর বেশি কিছু না। এখানে আরটাকে আমরা কি বলি, আর ইকুয়ালস টু হয় রেডিয়াস অফ দ্য বেস, এইচ ইকুয়ালস টু আমরা কি বলি হাইট অফ দ্য সিলিন্ডার। তাহলে এখান থেকে গিভেন কন্ডিশন অনুযায়ী আমরা একটা শর্ত পেলাম, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এইচ দ্যাট ইকুয়ালস টু কনস্ট্যান্ট এবং তার ভ্যালুটি হচ্ছে আলফা, এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা ভলিউমটা কখন ম্যাক্সিমাম, তাহলে ইফ ভি বি দা ভলিউম, ভি ইকুয়ালস টু ভলিউম, দেন ভি এর মান কত হয়, রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউমের মান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এই ভিটা কখন ম্যাক্সিমাম আমাদেরকে বের করতে হবে। দেখো রিলেশন যেটা ফাইনালি আমরা নিয়ে গিয়েছি, সেটা নিয়ে গিয়েছি কার রেসপেক্টে, হাইটের সাথে ডায়ামিটার মানে 2r এর সম্পর্ক আমাদেরকে বের করতে হচ্ছে। তো প্রথমে আমরা যে কোনো একটা কোয়ান্টিটিতে নিয়ে যাবো, আইদার তুমি এইচ এ নিয়ে যেতে পারো অথবা তুমি আর এ নিয়ে যেতে পারো। তাহলে এখান থেকে আমরা পাই আর স্কোয়ার এইচ, তাহলে বোথ সাইডে যে কোনো একটাতে নিয়ে যাবো। আবারও বলছি, আমরা যদি টোটালটা আর এ নিয়ে যাই তাহলে এখানে টোটালটাকে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পাই আর স্কোয়ার এইচ এর মান কত হবে, আলফা আর মাইনাস পাই আর কিউ। ওকে, টোটালটাকে আমরা আর এর রেসপেক্টে নিয়ে গেলাম। এবার ভলিউম ম্যাক্সিমাম হতে গেলে ডি2ভি ডিআর টু লেস দ্যান 0 হতে হবে। তাহলে প্রথমে এখান থেকে আমরা ক্যালকুলেট করবো ডিভি ডিআর আলফা মাইনাস 3 পাই আর স্কোয়ার, ডি2ভি ডিআর টু, আলফাটা তো ধ্রুবক, আলফার ডেরিভেটিভ 0, তাহলে মাইনাস 6 পাই আর। এবারে ফর ম্যাক্স ভ্যালু অফ ভি, ফর ম্যাক্স ভ্যালু অফ ভি ডিভি ডিআর দ্যাট ইকুয়ালস টু হয়ে যাবে 0, তার মানে আর স্কোয়ার সমান আলফা বাই 3 পাই, ডেফিনেটলি আলফাটাও কনস্ট্যান্ট পাইটাও কনস্ট্যান্ট, তাহলে আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ আলফা বাই 3 পাই। একটু হোল্ড করো তো, হ্যালো, হ্যাঁ বলুন। তাহলে আর ইকুয়ালস টু আলফা বাই 3 পাই, এটা হলো আর এর মান। এবারে আমরা চলে যাব ডি2ভি ডিআর টু ক্যালকুলেট করতে ফর আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ আলফা বাই 3 পাই। দেখো তার মান কত বেরিয়েছে, মাইনাস 6 পাই আর, মাইনাস 6 পাই স্কোয়ার রুট অফ আলফা বাই 3 পাই, ডেফিনেটলি এটা লেস দ্যান 0। সো ভি ইজ ম্যাক্সিমাম when r equals to square root of alpha by 3 pi, then h equals to, h এর মান আমরা কি লিখতে পারি, h equals to alpha minus pi r square by pi r, alpha minus pi r square by pi r। আলফা মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর, তুমি আর এর মানটি বসিয়ে দাও, আর স্কোয়ার মানে আলফা স্কোয়ার বাই 3 পাই বাই পাই আর। দেখা যাক কতটা, আরে এত ফোন আসলে না মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা এইচ এর মান কি ছিল তোমার,
আলফা মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর, তাই তো? হ্যাঁ ঠিকই তো লিখেছি ওটা, আলফা মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর। এবারে তোমার স্কয়ারের যে মিনটা বসালেন স্যার, আলফা হবে অনলি আলফা বাই 3 পাই। আপনি আলফা স্কোয়ার মাইনাস বাই 3 পাই লিখেছেন, ওটা আলফা বাই 3 পাই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, তাহলে আলটিমেট আলফা মাইনাস আলফা বাই 3 বাই পাই আর, তার মানে 2 আলফা বাই 3 পাই আর। আমাকে ভ্যালুটা নিতে হবে হচ্ছে তোমার কার সাথে, আর এর সাথে এইচ এর, মানে আলফাটাকে ইলিমিনেট করে দিতে হবে। তাহলে আর যদি আর স্কোয়ার সমান আলফা বাই 3 পাই, তাহলে আলফা হচ্ছে 2 ইন্টু আর স্কোয়ার ইন্টু 3 পাই বাই 3 পাই আর হয়ে গেছে। দ্যাট ইকুয়ালস টু দেখো 2r ইকুয়ালস টু ডায়ামিটার অফ দ্য বেস। Height is equal to the diameter of the base. Option 2, right option. Next, বলেছে the envelope of the family of ellipses x square by a square plus y square by b square equals to 1 where a plus b equals to c is. এখানে আমরা envelope বের করব x square by a square plus y square by b square equals to 1 এর subject to a plus b equals to c. এটা কতগুলো প্যারামিটারের? ডাবল প্যারামিটারের। ডাবল প্যারামিটারের ক্ষেত্রে আমি কি শিখিয়েছিলাম, তুমি যে কোনো একটাকে আরেকটার ফাংশন হিসেবে ট্রিট করবে। ট্রিটিং শর্টে করে দিচ্ছি, বি কে আমরা ধরে নিচ্ছি এ এর ফাংশন। তাহলে ইন দ্যাট কেস আমরা দুটো কোয়ান্টিটিকেই কার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তার মানে মাইনাস 2x স্কোয়ার বাই এ কিউব 2y স্কোয়ার বাই বি কিউব ডিবি ডিএ দ্যাট ইকুয়ালস টু 0। একই সাথে আমরা আরেকটু এখান থেকে ডেভেলপ করে নিই, মাইনাস 2x স্কোয়ার বাই এ কিউব ইকুয়ালস টু 2y স্কোয়ার বাই বি কিউব ডিবি ডিএ। একই রকম আছে এ প্লাস বি ইকুয়ালস টু সি। এখানে অবশ্যই ইনিশিয়ালি সিটা কিন্তু কনস্ট্যান্ট, তার মানে 1 প্লাস ডিবি ডিএ দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে ডিবি ডিএ দ্যাট ইকুয়ালস টু সহজ হয়ে গেল অনেক, -1। তার মানে ফাইনালি আমরা কি পেলাম, x square by a cube equals to dbda -1 minus y square by b cube। তার মানে আমরা লিখতে পারি x square by a square by a equals to y square by b square by b equals to x square by a square plus y square by b square by a plus b। x square by a square plus y square by b square equals to 1 আর a plus b equals to হচ্ছে c। তার মানে x square by a cube equals to 1 by c, y square by b cube equals to 1 by c। তাহলে x square সমান a square by c, y square সমান b square by c। এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমাদের কাজ হবে দুটো রেজাল্টকে এখানে ব্যবহার করতে হবে, কিউব বাই সি আর বি কিউব বাই সি। হ্যাঁ, এ কিউব বাই সি বি কিউব বাই সরি। এক্ষেত্রে আমাদের কাজ হবে দুটো, একটা হচ্ছে অলরেডি এই কন্ডিশনটাকে আমরা ব্যবহার করে ফেলেছি, তাহলে এই কন্ডিশনটিকে আমরা এখনো ব্যবহার করতে পারিনি, তাহলে এই কন্ডিশনটিকে এবার আমরা ব্যবহার করব। x square by a square plus y square by b square equals to 1। a square এর মানটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করব, এটা মনে রাখবে। a square এর মানটা
না হলে কিন্তু হবে না। তাহলে এ স্কোয়ারের মানটা কত? এ কিউব যদি হয় এক্স স্কোয়ার, তাহলে তুমি এ কিউব সমান সি এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান সি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2/3, তার মানে এক্স স্কোয়ার বাই সি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2/3। একই রকম ভাবে পরেরটা আসবে ওয়াই স্কোয়ার বাই সি ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 2/3 দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 4/3 বাই সি টু দি পাওয়ার 2/3, y to the power 2 minus 4/3 by c to the power 2/3 that equals to 1. তার মানে x to the power 2/3 plus y to the power 2/3 equals to c to the power 2/3. এটা কার ইকুয়েশন? ইকুয়েশনটা কার এমনিতে? সিসয়েডের ইকুয়েশন, তাই তো? x to the power 2/3 by a to the power 2/3 y to the power 2/3 by b to না অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন, সরি সিসয়েড হয় এ আর বি এর মানটা আলাদা হলে, এখানে সমান আছে, তাহলে এটা অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। এক মিনিট একটু হোল্ড করো তো। হ্যাঁ, এবারে প্রবলেমটা আছে লিমিট এক্সটেন্ডস টু 0 x ইন্টু সাইন 1/x মাইনাস কস 1/x এর ভ্যালু কত হবে? দেখো এটা এমন কিছু জটিল প্রবলেম না, আমরা জানি লিমিট এক্সটেন্ডস টু 0 x সাইন 1/x সেটা সবসময় 0 হয়। কেন? কারণ মডিউলাস x সাইন 1/x মাইনাস 0 মডিউলাস x সাইন 1/x ইকুয়ালস টু মড x ইন্টু মডিউলাস সাইন 1/x। মডিউলাস সাইন 1/x লেস ইকুয়ালস টু 1, তাহলে মড x মানেই মড x মাইনাস 0, আমরা বলতে পারি এটা লেস দ্যান ইপসাইলন ফর 0 লেস দ্যান x মাইনাস 0 লেস দ্যান ডেল্টা ইফ উই চুজ ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন। এটা একটাই কারণে হয়, কারণ মডিউলাস সাইন x টা লেস ইকুয়ালস টু 1, দ্যাট ইজ সাইন x বাউন্ডেড। একই কারণে কস x ও বাউন্ডেড, তার মানে লিমিট এক্সটেন্ডস টু 0 x cos 1/x দ্যাট ইকুয়ালস টু অলসো 0। তাহলে দুটো পার্টি যদি 0 হয় তাহলে তাদের ডিফারেন্স ডেফিনেটলি 0ই হবে। এটাও 1998 কোশ্চেন, ওই বছর অ্যানালিসিস থেকে প্রচুর কোশ্চেন এসেছিল। Next, limit n tends to infinity 1 plus 1 square by n square to the power 2 by n square 1 plus 2 square by n square to the power 4 by n square up to 1 plus n square by n square to the power 2n by n square এর ভ্যালু কত হবে? তুমি ধরে নাও, ডেফিনেটলি জানো এগুলোর ক্ষেত্রে লগ নিতে হয়, তাহলে ধরে নাও লগ y ইকুয়ালস টু দিস কোয়ান্টিটি। ইন দ্যাট কেস তুমি লগ y সমান কত পাবে? আমরা জানি লগ এবং লিমিট দুজনে ইন্টারচেঞ্জ করা যায়, দ্যাট ইজ লগ অফ লিমিট মিনস লিমিট অফ লগ আমরা লিখতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ অফ দিস কোয়ান্টিটি, এর যদি আমরা লগ নিই তাহলে কি পাবে? 2 by n square log of 1 plus 1 square by n square plus 4 by n square log of 1 plus 2 square by n square plus 2n by n square log of 1 plus n square by n square। এটা আমরা লিখতে পারি।
তুমি ওভারঅল রেজাল্টটিতে খেয়াল করলেই দেখতে পাচ্ছ এখানে একটা 2/n কমন নিতে পারছো। তাহলে কমন নিলে কি পাবে? 1/n log of 1 plus 1 square by n square। 2/n কমন নিয়েছো, তাহলে 2/n log of 1 plus 2 square by n square। 2/n কমন নিয়েছো, তাহলে কি পাবে? n/n log of 1 plus n square by n square। যদি এটাকে সামেশন ফরম্যাটে আমরা লিখি তাহলে কি লিখতে পারি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/n summation r equals to 1 to n r/n log of 1 plus r square by n square। তাহলে ইন লিমিট আমরা কি জানি? 1/n টা রিপ্লেস হয় কি দিয়ে? কি দিয়ে রিপ্লেস হয়? 1/n x দিয়ে, তাই তো? কি দিয়ে রিপ্লেস হয় 1/n? মানে সরি r/n r/n রিপ্লেস হয় x দিয়ে, তাই তো? তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে এক্ষেত্রে? 0 to 1 কত হবে বলো? 2x log 1 plus x square dx। 1/n টা রিপ্লেস হয় dx দিয়ে, তাহলে r/n রিপ্লেস হবে x দিয়ে, তাহলে 2x log 1 plus x square dx। এর সিম্পল ইন্টিগ্রেশন। এর ইন্টিগ্রেশন কত হয়? তুমি এটাকে লিখতেই পারো d of 1 plus x square, তাহলে পাবে 2x dx। log x এর ইন্টিগ্রেশন সাধারণত কত হয়? x log x minus x না 1 কত হয়? x into log x minus 1 হয় সম্ভবত, তাই না? জিরো টু 1 যতদূর আমার মনে হয়। যদি ভুল হয় তাহলে সেটাও বেরিয়ে যাবে, একটু ওয়েট করো তাহলে পাওয়া যাবে। 2 log 2 2 into log 2 minus 1, আর ওদিকে দিলে log 1 0, ঠিক লিখলাম 2, এদিকে হচ্ছে তোমার 2 into log 2 minus 1 একটা পার্ট, আর 0 বসালে মাইনাস, এটার জন্য তো 0 বসালে 1, এটার জন্য log 1 0, এটার জন্য 1 থাকবে, তাহলে প্লাস 1। 2 log 2 minus 2 plus 1, তাহলে minus 1, তাহলে log 4/e, তাই আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে y equals to 4/e, তাহলে y equals to 4/e। অপশনটা কোনোটাই ঠিক দেওয়া হয়নি, 4/e অপশন 3 এটা হবে রাইট অপশন। ওকে, next the series 1 plus 2 by 2 cube, 1 plus 2 plus 3 by 3 cube, 1 plus 2 plus 3 plus 4 by 4 cube, plus dot dot dot, convergent and converges to 1, convergent and converges to 2, convergent and converges to half, divergent। চারটে অপশন দিয়েছে। এটা পড়েছিল 2001-এ, ওই পাস কোর্সেই পড়েছিল। তাহলে এক্ষেত্রে কিভাবে হবে? আমরা ধরে নিচ্ছি let the series equals to summation un। in that case un টা কত হবে? n plus 1, নিচে হবে, খেয়াল করে দেখো n plus 1 এর কিউব, ভালো করে খেয়াল করে দেখো, যখন u1 তখন আছে 2 আর এখানে গিয়েছে 2,
যখন ইউ 2 তখন এখানে 3, এখানে 3, ইউ 3, এখানে 4, এখানে 4, তাহলে ইউ এন এখানে n+1, এখানে n+1 এর কিউব। বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ স্যার। এই জায়গাটা বুঝতে পারলে আর সেরকম কোনো অসুবিধা এখানে কিছু নেই। তাহলে এবারে তুমি সিম্পলি ইউএন এর সামটা বের করো। 1 2 3 আপ টু n হয় n ইন্টু n+1/2, তাহলে এখানে হবে n+1 ইন্টু n+2/2 বাই n+1 তার কিউব, তাহলে n+2/2 ইন্টু n+1 তার স্কোয়ার। এটা হলো ইউএন এর মান। তুমি যদি একটু অবজার্ভ করো, তুমি উপরের পার্টটা ইকুইভ্যালেন্ট টু n নিতে পারো, নিচের পার্টটা ইকুইভ্যালেন্ট টু n স্কোয়ার নিতে পারো, মানে এটা ইকুইভ্যালেন্ট টু 1/n। দ্যাট ইজ এর যে কম্পিটিটর সিরিজ তুমি নেবে বা অক্সিলারি সিরিজ তুমি নেবে সেটা 1/n নিলে যথেষ্ট। তাহলে ধরে নিচ্ছি লেট vn ইকুয়ালস টু 1/n, হুইচ ইজ এ ডাইভারজেন্ট সিরিজ। আমরা জানি সামেশন 1/n সবসময় একটা ডাইভারজেন্ট সিরিজ। নাও un by vn equals to n+2/2 ইন্টু n+1 তার স্কোয়ার গুণ n। উপর নিচে তুমি n স্কোয়ার দিয়ে ভাগ করতে পারো, তাহলে কি পাবে? n স্কোয়ার দিয়ে ভাগ করছো, বা আরেকটা লাইন তুমি লিখে নাও, n স্কোয়ার প্লাস 2n/2 ইন্টু n স্কোয়ার প্লাস 4n প্লাস 2, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। উপর নিচে n স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 + 2/n, এদিকে 2 + 4/n প্লাস 2/n স্কোয়ার। In limit this goes to half, which is a non-zero finite quantity. Non-zero finite quantity. যেহেতু summation vn divergent, so summation un is also divergent. যেহেতু summation vn divergent, summation un সেটাও divergent. নেক্সট, এই প্রবলেমটা আমি এর আগেও করেছি। অ্যাকচুয়ালি যতগুলো প্রবলেম দেখবে আগামীতে করাবো তার অনেক অংশই আগে করানো হয়েছে। এগুলো খুব আননোন প্রবলেম, কখনো এসএসসিতে পড়েনি বা তোমাদের এখনো অবধি যা করানো হয়েছে তার মধ্যেই পড়বে, এটুকু বলা যেতে পারে। এটাও 2003-এ পড়েছিল। আমি প্রথমে পাস কোর্সের সাইডটা কমপ্লিট করছি, তারপরে অনার্সের সাইডটা কমপ্লিট করব। এবং আগে কিন্তু এখন যেমন একটা সিলেবাসের মধ্যে ব্যাপার চলে এসছে, পাস কোর্স আর অনার্সের মধ্যে অনেকটা ডিফারেন্স চলে এসছে। এর আগের বারের কোশ্চেন দেখলে সেটা বুঝতে পারবে যে পাস কোর্সে তুলনামূলক অনেক সহজ প্রশ্ন দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু এই জিনিসটা ছিল না, এবং এর আগে অনার্স পাস কোর্সের সিলেবাসের ডিফারেন্সও কিন্তু এত ছিল না, খুব অল্প ডিফারেন্স ছিল সিলেবাসের। এবারে বলেছে f(h) ইকুয়ালস টু f0 প্লাস h f'0 প্লাস h²/2 f'(θh) 0 লেস দেন θ<1। তাহলে যখন h এর মান 1 আর fx ইকুয়ালস টু 1 - x⁵5/2, ইন দ্যাট কেস থিটার মান কত হবে? h এর মান 1 আর fx এর মান 1 - x⁵5/2, তাহলে f' কত হবে? 5/2 1 - x⁵3/2 আর মাইনাস x এর জন্য একটা -1, এটা হলো f' এর ভ্যালু। f'(x) এর ভ্যালু 5/2 গুণ 3/2 1 - x⁵½ মাইনাসে মাইনাসে হয়ে গেল +1 গুণ +1। এবারে তুমি গিভেন রেজাল্টে সবকিছু নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারো। ওকে, fh মানে 1 - h⁵, fx কত ছিল? 1 - h⁵5/2, that equals to f0
এফ জিরোর মান এক্স এর জায়গায় 0 বসাও, এফ জিরো হচ্ছে 1 প্লাস এইচ এফ ড্যাশ 0, তাহলে মাইনাস এইচ 5/2 1 টু দি পাওয়ার 3/2, এক্স এর জায়গায় 0 বসাচ্ছ, প্লাস এইচ স্কোয়ার বাই 2 এফ ডাবল ড্যাশ থিটা এইচ, এফ ডাবল ড্যাশ থিটা এইচ, তার মানে 2 দুগুণে 4 আর এদিকে 3 5 15, 15/4 1 মাইনাস থিটা এইচ টু দি পাওয়ার হাফ, 1 মাইনাস থিটা এইচ টু দি পাওয়ার হাফ, এটা আমরা লিখতে পারি। এবারে বলেছে ফর এইচ ইকুয়ালস টু 1, এইচ যদি 1 হয় তাহলে বাম দিক 0, 1 মাইনাস 5/2 প্লাস 15/8 1 মাইনাস থিটা টু দি পাওয়ার হাফ, তাহলে 3/2 ইকুয়ালস টু 15/8 1 মাইনাস থিটা টু দি পাওয়ার হাফ, তাহলে 4/5 ইকুয়ালস টু 1 মাইনাস থিটা টু দি পাওয়ার হাফ, তাহলে 1 মাইনাস থিটা সমান 16/25, তাহলে থিটা ইকুয়ালস টু 9/25, অপশন 4 রাইট অপশন। ঠিক আছে, এটা বলেছিল 2003-এ। এরপরে যেটা করাচ্ছি পেডাল ইকুয়েশন, এটা বলেছিল 2005-এ। বলেছে দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স প্লাস এ। পেডাল ইকুয়েশন মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড আর, রিলেশন বিটুইন পি অ্যান্ড আর ইজ কল্ড পেডাল ইকুয়েশন, পি অ্যান্ড আর ইজ কল্ড পেডাল ইকুয়েশন। যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা ফিক্সড পয়েন্ট সেক্ষেত্রে চয়েস করি অরিজিন, মনে আছে নিশ্চয়ই, ফিক্সড পয়েন্ট আমরা চয়েস করি অরিজিন। তাহলে পেডাল ইকুয়েশন বের করতে গেলে প্রথমে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশনটা জানতে হয়। তাহলে প্রথমে আমরা যে কোনো পয়েন্ট এক্স ওয়াই ট্যানজেন্ট নিতে পারি বা যে কোনো পয়েন্ট এইচ কে ট্যানজেন্ট নিতে পারি। দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট at hk to the parabola y square equals to 4a into x plus a is কত হয় তোমাদের শিখিয়েছিলাম কিভাবে মনে রাখবে, একটু ভেঙে দিচ্ছি। y স্কোয়ার সমান 4ax প্লাস 4a স্কোয়ার, এভাবে মনে রাখবে। তাহলে y into k equals to 2a into x plus h, এটাকে আমরা 2x ফরম্যাটে নেব, তার মানে 2x into 2a, একটা x থাকবে, একটা x রিপ্লেস হবে h দিয়ে, প্লাস 4a স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, এটা হলো টি ইকুয়েশন, ট্যানজেন্ট ইকুয়েশন। ওকে, এইবারে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা পাবো সেটার নাম দেব স্মল পি। তো এটাকে আরেকটু সাজিয়ে নাও, y কে minus 2ax minus 2ah minus 4a square that equals to 0. Perpendicular distance from 0 0 to the tangent is small p equals to modulus 2ah plus 4a square যেহেতু 0 0 থেকে divided by square root of k square plus 4a square. This is the perpendicular distance. এবারে দেখো যে h কে পয়েন্টে আমরা ট্যানজেন্ট বার করছি সে তো ডেফিনেটলি প্যারাবোলার উপরে আছে, তাহলে যেহেতু h কে
লাইজ অন প্যারাবোলা, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু h প্লাস a। তাহলে p ইকুয়ালস টু বা p স্কোয়ার করে নাও, আরো বেটার, তোমার কাজ করতে একটু সুবিধা হবে। 2a উপরে দেখো কমন আসছে, 2a কমন নিলে h প্লাস 2a, তাহলে তার স্কোয়ার, এটা 2a স্কোয়ার লিখছি, পরে ঠিক করে দিচ্ছি, ডিভাইডেড বাই কে স্কোয়ার, দ্যাট ইজ 4ah প্লাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। তাহলে p স্কোয়ার সমান 4a স্কোয়ার ইন্টু h প্লাস 2a তার স্কোয়ার ডিভাইডেড বাই 4a কমন নিলে h প্লাস 2a। ভালো করে খেয়াল করে দেখো, 4a কমন নিলে h প্লাস 2a, তার মানে p স্কোয়ার সমান a ইন্টু h প্লাস 2a। দিস ইজ দ্য ভ্যালু অফ p স্কোয়ার। এবারে অরিজিন থেকে h কে অবধি যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি নাম দিই? r। তাহলে r স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এগুলো কিন্তু সব স্ট্যান্ডার্ড নোটেশন, কার ক্ষেত্রে? এই পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে। যদি ফিক্সড পয়েন্টটা অরিজিন ছাড়া অন্য কিছু বলা থাকতো, তাহলে h কে থেকে তার ডিস্টেন্সটাকে আমরা r স্কোয়ার ধরতাম। এগুলো থিওরি ক্লাস করানোর সময়তে আমি কিন্তু বলেছিলাম তো। তাহলে একই রকম h স্কোয়ার প্লাস কে স্কোয়ারের মানটা বসিয়ে দাও, 4h প্লাস 4a স্কোয়ার, তার মানে h তার স্কোয়ার 2 ইন্টু h ইন্টু 2a প্লাস 2a তার স্কোয়ার। তাহলে r স্কোয়ার সমান h প্লাস 2a তার স্কোয়ার, দ্যাট ইজ r ইকুয়ালস টু h প্লাস 2a। সো pedal equation is p square equals to ar। আর যারা এটা মনে রাখতে পারবে যে প্যারাবোলার ক্ষেত্রে সাপোর্টিং অরিজিন পেডাল ইকুয়েশন হয় p square equals to ar, তারা প্রশ্ন দেখে ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। এতদিনে এগুলো মনে থাকার কথা। এবার একটা 2005-এর কোশ্চেন বলেছে, given that summation un equals to summation un equals to summation n equals to 0 to infinity, এটা u 0 থেকে কাউন্ট হচ্ছে, 2n by 4n plus 1 to the power n। এবার চারটে অপশন দিয়েছে, যেহেতু লিমিট un টু দি পাওয়ার 1 বাই n গ্রেটার দ্যান 1 সিরিজ কনভার্জেন্ট, un টু দি পাওয়ার 1 বাই n লেস দ্যান 1 সিরিজ কনভার্জেন্ট, un টু দি পাওয়ার 1 বাই n 1 সিরিজ ডাইভার্জেন্ট, দ্য সিরিজ নাইদার কনভার্জেন্ট নট ডাইভার্জেন্ট। তো পরিষ্কার প্রশ্নটাকে যদি অবজার্ভ করো, এখানে un টু দি পাওয়ার 1 বাই n তার উপরে গুরুত্বটা কিন্তু বেশি দেওয়া হয়েছে। তাহলে un টু দি পাওয়ার 1 বাই n কত হবে? 2n বাই 4n প্লাস 1, n দিয়ে যদি উপর নিচে ডিভাইড করো, 2 বাই 4 প্লাস 1 বাই n। তাহলে ইন লিমিট un টু দি পাওয়ার 1 বাই n কত হবে? হাফ। un টু দি পাওয়ার 1 বাই n যদি লেস দেন 1 হয়, তাহলে কসি রুট টেস্ট থেকে আমরা কি বলতে পারি? সিরিজ কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কি বলতে পারি বলো? কনভার্জেন্ট। সিরিজ কনভার্জেন্ট। এত কনফিউশন নিয়ে কেন? আমার মনে না রাখলেও চলবে, তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো ভুলেই যায় বলো, একসাথে অনেকগুলো পড়া হলে তখন আর মনে থাকে না যে কোনটাতে কনভার্জেন্ট কোনটাতে ডাইভার্জেন্ট। সবার হয়, তাই তো? গুলিয়ে যায় একসাথে গিয়ে, পরে গুলিয়ে যায় যে কোনটা হয় কোনটা হয় না। আবার যখন বলি একটা চ্যাপ্টার করে পরীক্ষা হবে তখন মনে থাকবে, কিন্তু একসাথে খিচুড়ি করে করতে গেলে তখন মুশকিল হবে। এর পরের দিন তোমরা রিঅ্যানালিসিস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস এইগুলো একটু ভালো করে দেখে রাখবে, তাহলে সুবিধা হবে। আর টেস্টটা সোমবার থেকে চালু করছি, আবার টেস্টগুলো আবার দিতে পারবে। যাই হোক,
নেক্সট প্রবলেম বলেছে ইফ দ্য নর্মাল এট দ্য পয়েন্ট 80 স্কোয়ার টু 80, এটাও 2005-এর কোশ্চেন, টু দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস টু 4x ইন্টারসেক্টস দ্য প্যারাবোলা at the point 81 square, 281, দেন চারটি আর T1 এর মধ্যে রিলেশনটা বের করতে দিয়েছে। নর্মাল বের করার সবচেয়ে সহজ টেকনিক আমি কি বলেছিলাম, প্রথমে তুমি এইভাবে লিখে নাও y স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0। এবার কোন পয়েন্টে নর্মাল, 80 স্কোয়ার টু 80, তার মানে x মাইনাস 80 স্কোয়ার বাই fx at the point 80 স্কোয়ার টু 80, y minus 280 by fy at the point 80 square 280. এটা ক্যালকুলেট করো। দিস ইজ দ্য ইকুয়েশন অফ নর্মাল, দ্যাট ইজ n ইকুয়েশন। fx তার ভ্যালু কত এখানে -4a, দ্যাট ইজ সেটা t এর উপরে ডিপেন্ড করছে না, তাহলে x minus 80 স্কোয়ার বাই -4a y minus 280 by 2y, তার মানে 2 into 280, ওকে 2y, y এর জায়গাতে 280 বসবে, তাহলে x minus 80 স্কোয়ার by -4a that equals to y minus 280 by 4at। 4 এটা ক্যান্সেল করে দাও, it passes through, এই নর্মালটা আবার কোথায় দিয়ে যাচ্ছে, সম্ভবত 81 স্কোয়ার, 281, তার মানে আমরা কি লিখতে পারি, 81 স্কোয়ার মাইনাস 80 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ 1 বাই টি, 4 এর 4 ক্যান্সেল করে দিলাম, 281 মাইনাস 280, এটা আমরা লিখতে পারি। তুমি দেখতে পাচ্ছ তুমি এটাকে এরকম লিখতে পারো a ইন্টু t1 প্লাস টি গুণ t1 মাইনাস টি মাইনাস 1 বাই টি গুণ 2a t1 মাইনাস টি। ডেফিনেটলি আমরা ধরে নেব t1 এবং t2 দুটো ডিস্টিংক্ট, এটা ধরতেই হবে, নাহলে দুটো পয়েন্ট সেম হয়ে যাবে, কোইনসাইড করে যাবে। তাহলে a ইন্টু t1 প্লাস টি, এটাও ক্যান্সেল হয়ে যাবে বোথ সাইড থেকে, গুণ টি, এটা ক্যান্সেল করে দাও, দ্যাট ইকুয়ালস টু -2, তাই তো হচ্ছে নাকি, হ্যাঁ -2, তার মানে টি স্কোয়ার প্লাস tt1 প্লাস 2 দ্যাট ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য রিলেশন বিটুইন টি অ্যান্ড t1, টি স্কোয়ার প্লাস tt1 প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা 2005-এর কোশ্চেন, ওখানে প্রমাণ করতে দিয়েছিল টি স্কোয়ার প্লাস tt1 প্লাস 2 ইকুয়ালস টু 0, ওটাকেই আমি একটু এমসিকিউ এ কনভার্ট করে দিয়েছি। এটা তোমাদের এর আগেও আমি একদিন করিয়েছিলাম, বলেছে in ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু π/4 tan টু দি পাওয়ার n থিটা d থিটা, in ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু π/4 tan টু দি পাওয়ার n থিটা d থিটা। ইন দ্যাট কেস in প্লাস 1 প্লাস in মাইনাস 1 তার ভ্যালু কত হবে, in প্লাস 1 প্লাস in মাইনাস 1 তার ভ্যালু কত হবে, এটার ভ্যালুটি তোমাকে বের করতে হবে। ওকে, in প্লাস 1 ইন্টিগ্রেশন, আমরা এটা রিডাকশন যেরকম করে শিখেছিলাম তার মতো করে করছি না, একটু খেয়াল করবে, এমসিকিউ তো এমসিকিউকে এমসিকিউ এর মতো করেই করতে হয় অনেক সময়তে, যাতে শর্টে বের করা যায়। tan টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ডি থিটা, যদি ওটা তোমাদের মনে থাকে দেখবে আমরা প্রথমে ওখানে in এর সাথে in মাইনাস 2 এর রিলেশনটা বের করেছিলাম, তারপর ভ্যালু n প্লাস 1 দিয়ে চেঞ্জ করে আমরা বের করেছিলাম। এখানে একটু অন্যভাবে করছি, 0 টু π/4 tan টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা কমন নাও, তাহলে ব্র্যাকেটে কত পড়ে থাকছে, দেখো এখান থেকে পড়ে থাকছে tan স্কোয়ার থিটা, আর এখান থেকে 1, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 sec স্কোয়ার থিটা ডি থিটা। বুঝতে পারলে প্রত্যেকে? অনেক সহজ কিন্তু এটা তুলনামূলক। tan টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা sec স্কোয়ার থিটা মানে d অফ tan থিটা, ডিফারেন্সিয়াল অফ tan থিটা, কোনো কিছু ধরা চড়ার দরকার নেই। তাহলে z টু দি পাওয়ার n মাইনাস 1 dz ফরম্যাটেড ইন্টিগ্রেশন, তাহলে কত হবে, tan টু দি পাওয়ার n থিটা বাই n ইন্টিগ্রেশন লিমিট 0 টু π/4, tan π/4 1, tan 0 0, তাহলে দ্যাট ইকুয়ালস টু 1/n।
তাহলে in plus in minus 1 that equals to 1 by n, option 2 right option. Next, স্যার ওই অঙ্কটা ওই সেক্স স্কোয়ারটার জায়গায় একবার বলবেন? অবশ্যই কিচ্ছু নেই, তুমি এখান থেকে জাস্ট tan to the power n minus 1 কমন নাও, তাহলে কি পাবে? দ্যাট গুণ tan স্কোয়ার থিটা, তাই না? এবার এখানে tan to the power n minus 1, এখানে tan to the power n minus 1 কমন নিয়ে নাও, তাহলে কি পাবে? tan স্কোয়ার থিটা প্লাস 1, মানে কত হলো? sec স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা আমরা অনার্সে এইভাবে করিনি, আমি এর আগেও একদিন করেছিলাম, সেদিনও আমি এইভাবে করিনি। মনে করে দেখো, আমরা প্রথমে আইন এর সাথে in minus 12 রিলেশন বের করেছিলাম, ওই tan to the power এটাকে লিখে নিয়েছিলাম tan to the power n minus 2 গুণ sec স্কোয়ার থিটা দিয়ে ইন্টিগ্রেশন করেছিলাম। এখানে এই জায়গাটা একটু আলাদা। এই প্রবলেমটাও কিন্তু আমি কদিন আগেই করিয়েছি যখন রিডাকশন করাই। y equals to x to the power n minus 1 log x, in that case y এর n এর ডেরিভেটিভ কত হবে? যদি মনে থাকে তাহলে মনে থাকবে আমি প্রথমে y1 তোমাদেরকে বের করতে বলেছিলাম। y1 কত হবে? দেখো, প্রোডাক্ট রুল অনুযায়ী ডেরিভেটিভ হবে n minus 1 x to the power n minus 2 log x। log x এর যখন ডেরিভেটিভ হবে x to the power n minus 1 গুণ 1 by x, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করলে তুমি পাচ্ছ x to the power n minus 2 প্লাস n minus 1 x to the power n minus 2 log x, এটা y1। একই রকম ভাবে যখন তুমি y2 করবে তখন পাবে n minus 2 x to the power n minus 3 প্লাস n minus 1 গুণ n minus 2 x to the power n minus 3 log x প্লাস n minus 1 x to the power n minus 2 গুণ 1 by x, মানে একবার আমি করে দিলাম x to the power n minus 3। দেখো, খেয়াল করে তুমি এটাই পাবে, হবে না? তাহলে খেয়াল করে দেখো, যখন y2 তখন এখানে y x to the power n minus 3, তাহলে এই করতে করতে তুমি যখন yn বের করবে তখন তুমি কত পাবে? yn বের করবে তখন কত পাবে? নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যে আমরা যখন তোমার x to the power n কে n plus 1 টাইমস ডেরিভেটিভ করি তখন তার ভ্যালু কত হয়? x to the power n কে n plus 1 টাইমস ডেরিভেটিভ করি তখন ভ্যালু কত হয়? 0 হয়, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে y2 যখন, তখন এর পাওয়ারটা 2 এর থেকে বেশি আছে না কম আছে? আর যদি সেটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে এগুলো সব 0 হয়ে যাবে, আর পড়ে থাকবে হচ্ছে এই পার্টটা। সেটা কিরকম পড়ে থাকবে? যখন 2 তখন এখানে n minus 3, তাহলে যখন n তখন কত হবে? n minus 1 n minus 2 এইভাবে যাবে। কত দূর যাবে সেটা? এর পার্টটা হয়ে যাবে 0, শুধু ডেরিভেটিভ হবে log x এর। log x এর ডেরিভেটিভ 1 by x, তাহলে সেটাকে ইউজ করলেই তুমি বের করে ফেলতে পারবে। ডেরিভেটিভ হবে n minus 1 factorial, that is d of log x n minus 1 factorial by x। আর কারোর যদি এভাবে বুঝতে অসুবিধা হয়, সে সোজাসুজি সেদিন যে পদ্ধতিটা আমি করিয়েছিলাম সেটাতে চলে যাবে dn x to the power n minus 1 log x। যদি কারোর বুঝতে অসুবিধা হয় এটা, তাহলে এভাবে চলে যাবে। এটা মানেই আমরা লিখতে পারি d of x to the power n minus 1 log x, that is একবার ডেরিভেটিভ করছি। n বার ডেরিভেটিভ করা মানে n minus 1 এর আগে এক স্টেপ ডেরিভেটিভ করা, তাতে কোনো প্রবলেম নেই। এবার তুমি এর একবার ডেরিভেটিভ করো, তাহলে n minus 1 x to the power n minus 2 log x প্লাস x to the power n minus 1 গুণ 1 by x। তাহলে ফাইনালি তুমি কি পাচ্ছ? n minus 1 dn minus 1 of x to the power n minus 2 log x plus dn minus 1 x to the power n minus 2। খেয়াল করে দেখো, x to the power n minus 2 থেকে n minus 1 পাওয়ারটা এক ঘর বড়, n minus 2 plus 1। তার মানে n minus 2 কে তার হায়ার অর্ডারে ডেরিভেটিভ করছি, তার মানে এর ভ্যালু কত? 0, এটা বাদ হয়ে গেল। বুঝতে পেরেছো? তখন এভাবেই করেছিলাম। বুঝতে পেরেছো প্রত্যেকে?
ডি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এন মাইনাস টু এর থেকে এন মাইনাস ওয়ান বড়, তাহলে এর ভ্যালু 0। তাহলে ফাইনালি কি পেলে, এন মাইনাস ওয়ান ডি এন মাইনাস ওয়ান অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু লগ এক্স। এটা হলো একবার ডেরিভেটিভ করার জন্য। তাহলে তুমি যখন এন বার ডেরিভেটিভ করবে তখন কি হবে, তাহলে এর পরের স্টেপে গেলে কি পাবে, এন মাইনাস ওয়ান গুণ এন মাইনাস টু ডি এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি লগ এক্স, এইভাবে পেতে থাকবে। তাহলে যখন তুমি আফটার এন মাইনাস টু স্টেপ এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু ডি এক্স টু দি পাওয়ার কত হবে বলো, এক্স এর মাথার পাওয়ারটি কত হবে, খেয়াল করে দেখো। যখন এখানে এন মাইনাস টু তখন এখানে আছে এন মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে যখন এখানে ওয়ান তখন এর মাথার পাওয়ারটি কত হবে, ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ 0। তার মানে ডি অফ এক্স এক্স টু দি পাওয়ার 0 লগ এক্স, এক্স টু দি পাওয়ার 0 তো 1, তাহলে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু ডি অফ লগ এক্স, যেটা আমি একটু আগে বললাম, উপরের ফরম্যাটেও এটাই বলতে চাইছিলাম। তাহলে দ্যাট বাই এক্স, বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই প্রবলেমগুলো এইভাবে করাবো তো নাকি, সুবিধা হবে তো কিছু? হ্যাঁ স্যার। সালের প্রশ্নগুলো করা দরকার। এখন তো থিওরিটা অনেকটা হয়ে গিয়েছে, ম্যাক্সিমামই হয়ে গিয়েছে, এখন করাই যেতে পারে। এর মধ্যে তোমরা অনেক সোজা প্রশ্ন পাবে, অনেক কঠিন প্রশ্নও পাবে। এখন প্রথম প্রথম কিছু সোজা প্রশ্নও পাবে। যেমন এটার এর এনভেলপ বের করা, আমরা সবাই জানি যদি আমরা একে এন এর কোয়াড্রেটিক ফরম্যাটে সাজিয়ে নিতে পারি তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, সেটাই হবে এনভেলপ। তার মানে ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2m xy ইকুয়ালস টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2m xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 0, quadratic equation in n, quadratic equation in n। তাহলে এনভেলপ হবে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac মাইনাস 2xy তার স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। 4টা বোথ সাইডে ক্যান্সেল করে দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। সার্কেল, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য এনভেলপ। অপশন 1 রাইট অপশন। আমি 25টা করে সিরিজ বানিয়েছি, আজকে 15টা দিচ্ছি, এই 10টা মিলিয়ে একটা ভিডিও আমি পাবলিশ করে দেবো। আর আজকে একটু তাড়াতাড়ি উঠবো, একটা ব্রেকডাউন হয়েছে যে কারণে এই যে ফোন আসছিল বারবার, একটু লিফট ব্রেকডাউন হয়েছে, সমস্যা চলছে একটু, আমাকে একটু যেতে হবে। এবারের প্রশ্ন বলেছে এফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, এটা 2007-এর কোশ্চেন। কোশ্চেনগুলো আমি এক জায়গায় করছি, কোশ্চেনগুলো হয়ে গেলে আমি দিয়ে দেবো, তোমরা যাতে বাড়িতে প্র্যাকটিস করতে পারো সেই জন্য আমি কোশ্চেনগুলো দিয়ে দেবো, তাহলে একটু বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে পারবে। fx equals to 1 minus x, x less than 1, 1 minus x square, x greater equals to 1। এখানে মধ্যাগত অপশনটার দিকে যদি তাকাও, আমাদেরকে LF-1 আর RF-1 চেক করতে বলেছে, ওটা চেক করলেই বোঝা যাবে F-1 এক্সিস্ট করে না করে না। তো প্রথমে LF-1 by x minus 1, x tends to 1 minus, তার মানে x 1 কে অ্যাপ্রোচ করে লেফট সাইড থেকে, বাট x is very close to 1, তাহলে সেটা পড়বে কোন স্ল্যাবে, এই স্ল্যাবে, তাহলে 1 minus x। আর f1 পড়বে এই স্ল্যাবে, কারণ x greater equals to 1 এর ইকুয়ালিটিটা এখানে হোল্ড করছে, তাহলে f1 হচ্ছে 0 by x minus 1। যেহেতু x tends to 1 minus, তার মানে x very close to 1 from the left hand side but never be equals to 1, তাহলে that equals to minus 1। এবার তুমি অপশনে দেখতে পারো minus 1 কোথায় কোথায় আছে।
যদি একটাই থাকে তাহলে হবে না। দেখতে পাচ্ছি 2 3 3 4 দুটোতে আছে, তাহলে rf-1টা চেক করতে হবে। দাঁড়া, অনেকগুলো পেজ হয়ে গিয়েছে, ডিস্টার্ব হচ্ছে। rf-1 extends to 1 plus, that is x 1 কে অ্যাপ্রোচ করবে রাইট সাইড থেকে বাট ভেরি ক্লোজ টু 1। f1 তো 0 আগের মতো যেমন ছিল এখানেও 0 থাকবে। fx টা হচ্ছে এক্ষেত্রে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1। একটু থামতে হবে, এমনি তোমরা দেখে বুঝতে পারছো এক্স মাইনাস 1 উপর নিচে ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাচ্ছে। যেহেতু এক্স মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, উপরে পড়ে থাকবে 1 মাইনাস এক্স। x টেন্ডস টু 1 প্লাস, তার মানে x নট ইকুয়ালস টু 1, তার মানে লিমিট x টেন্ডস টু 1 প্লাস মাইনাস অফ x প্লাস 1, তাই তো 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে x এর মান বসিয়ে দাও, তাহলে মাইনাস 2। তাহলে lf-1 মাইনাস 1 আর f-1 হচ্ছে 2। দেখা যাক কোনটাতে আছে। f-1 ডেফিনেটলি এক্ষেত্রে এক্সিস্ট করবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। lf-1 মাইনাস 1 আর f-1 হচ্ছে 2। lf-1 মাইনাস 1 আর f-1 মাইনাস 2 ছিল না, 2 ছিল, মাইনাস 2, সরি মাইনাস 2। হ্যাঁ, তাহলে অপশন 2 ছিল মনে হয়, ওটাই সঠিক অপশন হবে। ঠিক আছে, তো আজকে এখানেই ছেড়ে দিচ্ছি। এই যে অপশন 3, এটা হচ্ছে রাইট অপশন। তো ঠিক আছে, আজকে এখানেই ছেড়ে দিচ্ছি। বাকি কিছু প্রশ্ন এখান থেকে আমি দেবো। আর সামনের সপ্তাহে তোমরা একটু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং কি বললাম অ্যানালিসিস, এই তিনটে একটু দেখে নেবে, দেখে বসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। প্রথম প্রশ্ন বলেছে দ্য পেডাল ইকুয়েশন অফ আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা ইজ, 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এটা 2008-এ পড়েছিল, এসএসসি পাস কোর্সের কোশ্চেন। পরীক্ষার ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, তোমরা পড়াশোনা করো, নতুন ভাবে শুরু করো। ম্যাক্সিমাম টপিকেরই থিওরিটিক্যাল পার্ট কিন্তু করানো কমপ্লিট, সেগুলো অলরেডি তোমাদের টিচিংটা আছে, ওখান থেকে পেয়ে যাবে, সেগুলোকে দেখতে থাকো। আর বাকি সালের কোশ্চেন আশা করছি কভার করে দিতে পারবো খুব তাড়াতাড়ি, 1 মাসের মধ্যে আশা করি কভার করে দিতে পারবো। চেষ্টা করছি যতটা আমার দ্বারা হয় লাইভ ক্লাসে সেগুলো করিয়ে দেওয়ার, আর যদি লাইভ ক্লাসে কিছুটা খামতি থেকে যায় পরে এইভাবে ভিডিও করে আমি দিয়ে দেবো। মক টেস্টগুলো দিতে থাকো, মক টেস্টগুলো অলরেডি আপলোডেড আছে, আর কিছু আপলোড করা হচ্ছে। মক টেস্টগুলো দিয়ে দিলে অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। মক টেস্টের মধ্যে কোনো প্রবলেমের উত্তর যদি তোমার না হয়ে থাকে, বা তোমার কাছে যদি মনে হয় যে যেটা অপশনে দেওয়া আছে সেটার সাথে তোমার মেলেনি, তুমি সঠিক অপশনটা বার করতে পারছো না, সেটা ডেফিনেটলি গ্রুপে জানাবে। সেটা জানানোর পর সলভ করে আমি গ্রুপে দিয়ে দেবো। তো যাই হোক, শুরু করি। বলেছে দ্য পেডাল ইকুয়েশন অফ আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা ইজ। তাহলে এক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি, একে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি অথবা লগ নিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে টেকিং লগারিদম, ওটাতেই যাচ্ছি। লগারিদম নিলে কি হয়, ডিফারেন্সিয়েটটা করতে একটু সুবিধা হয়। এমনিতে করা যাবে না তা নয়, এমনিতেও করা যাবে, বাট একটু সুবিধা হয়। 2 log r ইকুয়ালস টু 2 log a প্লাস log cos 2 থিটা। এইবার তুমি ডিফারেন্সিয়েট করো থিটার রেসপেক্টে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, 2 by r dr d theta equals to log cos 2 theta ডেরিভেটিভ। 2 log এর ডেরিভেটিভ তো 0, তাহলে 1 by cos 2 theta minus 2 sin 2 theta। বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হবে এবং তুমি রিসিপ্রোকাল নিয়ে নাও, তাহলে r d theta dr, আমরা জানি tan phi সমান r d theta dr। তাহলে সোজাসুজি তুমি tan phi ইকুয়ালস টু r d theta dr ইকুয়ালস টু তুমি পেয়ে যাচ্ছ মাইনাস cot 2 theta। তার মানে tan phi equals to tan pi by 2 plus 2 theta, that is phi equals to pi by 2 plus 2 theta। আমরা জানি পেডাল ইকুয়েশন means the relation between p and phi, okay, p and r, sorry, the relation between p and r, যেখানে r টা হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, আর পিটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার তার লেন্থ।
এবং আমরা এখান থেকে একটা জিনিস জানি, যদি কিছু বলা না থাকে তাহলে ফিক্সড পয়েন্টটাকে আমরা সবসময় অরিজিন ধরি। এখানে কিছু বলা নেই, তার মানে ফিক্সড পয়েন্টটা অরিজিন ধরবো এবং যা যা প্রপার্টি আমরা জানি সেই প্রপার্টিগুলো সব স্যাটিসফাই হবে। এবারে আমরা অ্যানাদার একটা প্রপার্টি এখানে কি জানি, পি ইকুয়ালস টু আর সাইন ফাই, দ্যাট ইজ আর সাইন পাই বাই 2 প্লাস 2 থিটা, দ্যাট ইজ পি ইকুয়ালস টু আর কস 2 থিটা। আমাদেরকে পি এবং আর এর মধ্যে যে রিলেশনটা বের করবো সেটা হবে পেডাল ইকুয়েশন। গিভেন ইকুয়েশন থেকে cos 2 থিটার মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। গিভেন ইকুয়েশন বলছে cos 2 থিটা ইকুয়ালস টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে পি ইকুয়ালস টু আর ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট ইজ পি a square equals to r cube. This is the required pedal equation. This is the required pedal equation. P a square equals to r cube. P a square equals to r cube. Option 1 right option. এবং তোমাদেরকে বলে রাখি, যখন 2008-এ কোশ্চেনটা পড়েছিল তখন কিন্তু এমসিকিউ ছিল না, তখন প্রবলেমটা পড়েছিল এইভাবে, ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা। এমসিকিউ এর ধাঁচে প্রবলেমগুলোকে আমি শুধু চেঞ্জ করে নিয়েছি যাতে তোমাদের প্রবলেমগুলোও করা হয় এবং এমসিকিউ এর কনসেপ্টটাও যেন ঠিক থাকে। এবারের প্রশ্ন, ফর দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু মড এক্স ইন ক্লোজড ইন্টারভ্যাল -1 1, এফ এক্স ইকুয়ালস টু মড এক্স ইন ক্লোজড ইন্টারভ্যাল -1 1, চারটে অপশন ক্ষেত্রে দিয়েছে -1 পয়েন্টের ফাংশনাল ভ্যালু 1 পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান, 0 পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু দিয়ে দিয়েছে, বলেছে এফ এক্সটা কন্টিনিউয়াস নয়, রোলস থিওরি এফ এক্স এর উপরে অ্যাপ্লিকেবল ইন ক্লোজড ইন্টারভ্যাল -1 1। সবচেয়ে সিম্পলেস্ট ফ্যাক্টর যেটা আমরা জানি যে এই মড এক্স ফাংশনটা 0 পয়েন্টে কোনোদিন ডিফারেন্সিয়েবল হয় না, বাট কন্টিনিউয়াস অলওয়েজ হয়। তাহলে এখানে এফ অফ -1 ইকুয়ালস টু f1 এটা একদম ট্রু এবং অপশন 1 এটাই কিন্তু সঠিক অপশন এই ক্ষেত্রে। বাট বাকিগুলোও তুমি চেক করতে পারো। এখানে fx ইকুয়ালস টু মড x মিন্স আমরা কি বলতে পারি, x যখন x গ্রেটার দ্যান 0, 0 যখন x ইকুয়ালস টু 0, -x যখন x লেস দ্যান 0, কারণ মড x সবসময় পজিটিভ ভ্যালুকে ইন্ডিকেট করে। তাহলে এখানে কন্টিনিউটি যদি আমরা ভাবি, মডিউলাস অফ এফ এক্স মাইনাস এফ 0, কারণ 0 একমাত্র পয়েন্ট যেখানে ফাংশনের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হচ্ছে, তাই বাকি পয়েন্টগুলোতে চেক করার কোনো দরকার নেই। তাহলে মড এক্স মাইনাস 0 দ্যাট ইকুয়ালস টু মড এক্স, তার মানেই মড এক্স মাইনাস 0 লেস দ্যান ইপসাইলন ফর এক্স মাইনাস 0 লেস দ্যান ডেল্টা ইফ উই চুজ ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন। তার মানে ক্লিয়ারলি এফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0, একমাত্র 0 পয়েন্টে চেক করার দরকার, বাকিগুলো তো এমনি কন্টিনিউয়াস কারণ ফাংশন সিঙ্গেল স্ট্রাকচার হোল্ড করছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল -1 1, কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল -1 1, কন্টিনিউটি হবে। তার মানে অপশন 3 এটা ঠিক নয়। তাহলে যেহেতু 0তে কন্টিনিউয়াস নয়, তার মানে রোলস থিওরিমও অ্যাপ্লিকেবল নয়। এবার তুমি 0 পয়েন্টের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা জানি এটার অস্তিত্ব থাকবে কিন্তু সমান নয়, দ্যাট ইজ 0 পয়েন্টের ডেরিভেবল নয়। যে কোনো একটা তুমি চেক করো, সাপোজ আর এফ ড্যাশ 0 লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স মাইনাস f0 বাই এক্স মাইনাস 0। যেহেতু x টেন্ডস টু 0 প্লাস, তার মানে x 0 থেকে বড় এবং 0 কে ডান দিক থেকে অ্যাপ্রোচ করছে, তাহলে x মাইনাস 0 বাই এক্স, তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই এক্স দ্যাট ইজ 1। তাহলে আর এফ ড্যাশ 0 1, এখানে বলেছে আর এফ ড্যাশ 0 -1, তাহলে এটাও ঠিক নয়। তাহলে অপশন 1 এটাই একমাত্র সঠিক অপশন। এবারে প্রবলেম বলেছে x মাইনাস ওয়াই প্লাস c ইকুয়ালস টু 0
will touch the parabola y square equals to 4a into x plus a, যেখানে এটা not equals to 0. If c equals to 2a, c equals to a, c equals to 4a, c plus a equals to 0. সোজা কথা বলতে গেলে এ ওকে টাচ করবে মানে কি, y equal x minus y plus c equals to 0 ট্যানজেন্ট হবে কার, y square equals to 4a into x plus a এর সোজা কথা। এবারে অনেকভাবে এই প্রবলেমকে করা যায়। আমরা যদি কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট বের করি, সেই ট্যানজেন্টটা এর সাথে আইডেন্টিক্যাল হবে, এটা ব্যবহার করতে পারি। অথবা এই লাইনটা যদি এর ট্যানজেন্ট হয় তাহলে y এর ভ্যালু দিয়ে স্যাটিসফাই করাতে পারি, সেক্ষেত্রে x এর একটা কোয়াড্রাটিক ইকুয়েশন আসবে। যেহেতু ট্যানজেন্ট তার মানে এই দুটো রুট সেম হয়ে যাবে, দ্যাট ইজ x এর বীজগুলো সেম হয়ে যাবে, সেক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac ব্যবহার করলেও c এর সাথে এর সম্পর্ক পাওয়া যাবে। যেটা সুবিধা হবে সেটা তুমি করতে পারো, যেটা সুবিধা হবে, কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ প্রথমে আমরা এর সাথে এর ইন্টারসেকশন বের করার চেষ্টা করব। ইন্টারসেকশন বের করতে গেলে যে কোনো একটাকে সাবস্টিটিউট করতে হবে। y এর মান যদি সাবস্টিটিউট করি x এর দ্বিঘাত সমীকরণ আসবে, বাট অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট তো করবে না কারণ ও ট্যানজেন্ট, তাহলে রুট দুটো সমান, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac ব্যবহার করলেও চলে আসবে। এবারে আমি একটা অন্যভাবে করে দেখি। লেট এটা ট্যানজেন্ট টু দিস অ্যাট x1 y1, আমি ধরে নিলাম এর x1 y1 পয়েন্টের যে ট্যানজেন্ট সেটা হলো এটা। তাহলে ট্যানজেন্ট ইকুয়েশন আমরা সংক্ষেপে লিখি টি ইকুয়েশন অফ y স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x প্লাস a অ্যাট x1 y1 ইজ কত হবে, আমি শর্ট টেকনিক শিখিয়েছিলাম এর আগে, y স্কোয়ার হয়ে গেল y1, এখানে আছে 4ax, তার মানে 2a ইন্টু x প্লাস x1 প্লাস 4a স্কোয়ার, এর কোনো পরিবর্তন নেই। তার মানে 2ax মাইনাস y1 প্লাস 2ax1 প্লাস 4a স্কোয়ার দিস ইকুয়ালস টু 0। এটা হলো থিওরিটিক্যালি ট্যানজেন্টের ইকুয়েশন। আর গিভেন ইকুয়েশন বলছে x মাইনাস y প্লাস c ইকুয়ালস টু 0 হচ্ছে ট্যানজেন্ট। তাহলে যদি আমরা দুটোকে কম্পেয়ার করি তাহলে 2a বাই 1 ইকুয়ালস টু y1 বাই 1 ইকুয়ালস টু 2ax1 প্লাস 4a স্কোয়ার ডিভাইডেড বাই c, এটা আমরা লিখতে পারবো। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি y1 সমান 2a, আর কি পাচ্ছি c ইন্টু 2a দ্যাট ইকুয়ালস টু 2ax1 প্লাস 4a স্কোয়ার। এবারে y1 হচ্ছে 2a আর c ইন্টু 2a ইকুয়ালস টু দিস। আমরা কি জানি x1 y1 পয়েন্টের ট্যানজেন্ট, ট্যানজেন্ট যে পয়েন্ট আমরা বের করছি সেও কনিককে স্যাটিসফাই করে, তাহলে y1 স্কোয়ার সমান 4a ইন্টু x1 প্লাস a, অ্যাকচুয়ালি এটা আমরা লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা 4a স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার প্লাস 4ax1 লিখতে পারছি। তার মানে x1 ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট ইজ অ্যাকচুয়ালি যে পয়েন্টে আমরা ট্যানজেন্ট বের করছি পয়েন্টের কোঅর্ডিনেটটা এখান থেকে পাওয়া গেল, সেটা হলো 0,2a। তাহলে এখানে তুমি x1 এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে c ইন্টু 2a ইকুয়ালস টু 4a স্কোয়ার, দ্যাট ইজ c ইকুয়ালস টু 2a, দিস ইজ দ্য রিলেশন। a নট ইকুয়ালস টু 0 ক্যান্সেল করতেই পারো, তাহলে অপশন 1 রাইট অপশন। এটা গেল একটা প্রসিডিওর। আর কেউ যদি মনে করে ওই পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে বের করবো সেটাও করতে পারে, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। এবারের প্রবলেম, লিমিট n tends to infinity summation r equals to 1 to n square divided by n square plus r square to the power 3/2, তার মান কত হবে? তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এখান থেকে তুমি একটা কমন নিতে পারছো n স্কোয়ার, যেটা বাইরে আসলে হয়ে যাবে n কিউব, কারণ এখানে পাওয়ারটা আছে 3/2। তাহলে দ্যাট ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে কমন নিচ্ছি n স্কোয়ার, সেটা ব্র্যাকেটের বাইরে আসলে হয়ে গেল n কিউব, এখানে ছিল n স্কোয়ার, তাহলে আলটিমেট ক্যান্সেলেশন হয়ে 1/n।
r equals to 1 to n 1 by 1 plus r by n তার স্কয়ার টু দি পাওয়ার 3 by 2। আমরা জানি যেহেতু এখানে 1 by n আছে তার মানে ইন্টিগ্রেশন লিমিট হবে 0 to 1, আর r by n কে আমরা রিপ্লেস করব x দিয়ে, that is integration 0 to 1 dx by 1 plus x square to the power 3 by 2। এটা হলো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন। এবারে আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য ডেফিনেটলি পুট করব x ইকুয়ালস টু tan থিটা। তাহলে লিমিটটা ইন্টারচেঞ্জ হবে কেমন, যখন x এর মান 1 থিটার মান হচ্ছে π/4, যখন x এর মান 0 থিটার মান হচ্ছে 0। তাহলে ইন্টিগ্রেশন 0 টু π/4 x tan থিটা, তাহলে dx sec স্কয়ার থিটা d থিটা। x যদি tan থিটা হয় আমরা জানি dx হবে sec স্কয়ার থিটা d থিটা। 1 plus x স্কয়ার তার মানে 1 plus tan স্কয়ার থিটা, that is sec স্কয়ার থিটা টু দি পাওয়ার 3/2, তার মানে আলটিমেট sec কিউব থিটা। তাহলে ইন্টিগ্রেশন 0 টু π/4 cos থিটা d থিটা। আমরা জানি cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, যার লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট π/4, sin 0 0, sin π/4 1/√2। তাহলে অ্যান্সারটি হবে এক্ষেত্রে 1/√2, অপশন 4 রাইট অপশন। n equals to 3n plus 5 by n plus 4। for all n, চারটে অপশন দিয়েছে। দেন xn is convergent, xn is monotonic increasing, xn is bounded, all of them are true। তাহলে যদি প্রথমে কনভার্জেন্স টেস্ট করি, উপর নিচে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে xn equals to 3 plus 5 by n by 1 plus 4 by n। n tends to infinity, the 1 by n tends to 0, তাহলে লিমিট xn that equals to 3, তার মানে ডেফিনেটলি সিকোয়েন্স কনভার্জেন্ট। তাহলে xn কনভার্জেন্ট। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইন R is bounded, তার মানে অবশ্যই xn বাউন্ডেড। যেহেতু এমসিকিউ দুটো অপশন ঠিক হয়েছে তার মানে অবশ্যই আমরা আরেকটা চেক না করেই বলতে পারি অল অফ দেম আর ট্রু, এটাই সঠিক অপশন হবে। এবার মনোটোনিক ইনক্রিজিং তুমি চেক করে দেখে নিতে পারো। মনোটোনিক ইনক্রিজিং চেক করতে গেলে আমাদেরকে চেক করতে হয় xn plus 1 by xn, তাহলে 3 into n plus 1 plus 5 divided by n plus 1 plus 4, that is n plus 5 minus 3n plus 5 divided by n plus 4। তাহলে উপরে 3n plus 8 by n plus 5 minus 3n plus 5 by n plus 4। তাহলে 3n plus 8 গুণ n plus 4 minus 3n plus 5 গুণ 3n plus 5 divided by n plus 5 গুণ n plus 4। তাহলে 3n স্কয়ার প্লাস 12n প্লাস 8n প্লাস 32 minus 3n square minus 5n minus 15n minus 25 by n plus 5 গুণ n plus 4। 3n square আমরা ক্যান্সেল করলাম, এদিকে 12 plus 8 হচ্ছে 20 minus 5 20 minus 5 15, 15 minus 15 0, তাহলে আলটিমেট এই পোর্শনগুলো কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে 32 minus 25, that is 7 by n plus 5 গুণ n plus 4 greater than 0, that is xn plus 1 greater than xn for all n, implies sequence xn is monotonic increasing। তার মানে এখানে সব অপশনগুলোই ঠিক, বেস্ট অপশন হিসেবে তোমাকে নিতে হবে অল অফ দেম আর ট্রু। তুমি যদি অন্যটাতে মারো তাহলে কিন্তু হবে না, কারণ এটা এমসিকিউ। এক্ষেত্রে টপ মোস্ট
অ্যান্সার যেটা সেটাকে সবসময় কালেক্ট করা হয়। তাহলে অল অফ দেম আর ট্রু, এটাই সঠিক অপশন।